পুরী, যা সমস্ত বাঙালিদের কাছে এক আবেগের নাম। পুরী যেমন সমুদ্র ও জগন্নাথ দেবের জন্য বিখ্যাত, ঠিক তেমনই পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার জন্য বিখ্যাত। আষাঢ় মাসে জুন জুলাইয়ে পালিত হয় প্রাচীনতম ও বৃহত্তর রথ উৎসব। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা বিশাল কাঠের রথ করে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি। সেখানেই এক সপ্তাহ অবস্থান করে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা 16টি, আর রথের উচ্চতা 44 ফুট 2 ইঞ্চি। বিষ্ণুর অবতার, এর কথা মাথায় রেখেই জগন্নাথ দেবের রথের রং করা হয়েছে লাল ও হলুদ। আর জগন্নাথ দেবের রথের 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলহাকা, শ্বেতা ও হরিদ্বস। জগন্নাথ দেবের সঙ্গে থাকেন মদন মোহন। बन रहा है किसका रथ? जगन्नाथ बलराम सुभद्रा। जगन्नाथ जी जीते और आके बलराम सुभद्रा का रथ दूसरा बन ओके, उसके बाद बलराम जी का है। এই যে রথ নিচে, এটা কিন্তু জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে। জগন্নাথ দেবের পতাকার নাম তৈলক্ষ্যমোহিনী এবং জগন্নাথ দেবের ঘোড়ার রং হলো সাদা। জগন্নাথ দেবের দারোয়ানে থাকেন অথবা দ্বারে থাকেন জয়া ও বিজয়া। জগন্নাথ দেবের সঙ্গে 9টি পার্শ্বদেবতা থাকেন। এছাড়াও জগন্নাথ দেবের যে রথের দড়ি ব্যবহার করা হয় তার নাম হলো শঙ্খচূড়। জগন্নাথ দেব যেহেতু বিষ্ণুর অবতার, তাই জগন্নাথ দেবের রথের রং করা হয়েছে লাল ও হলুদ। এটা কোন রথ হচ্ছে? এটা নন্দীঘোষের রথ হচ্ছে, জগন্নাথজির রথ হচ্ছে এটা। আর বলরাম সুভদ্রাজির রথ কোন কোন দিকে হচ্ছে? ওটা সুভদ্রা মাইকা বলরামজি। মানে এটা মোটামুটি কি কাঠের হচ্ছে এগুলো? এগুলো কি কাঠের হচ্ছে এগুলো? এগুলো ননশাল কাঠের হচ্ছে। নলশাল কাঠ? ননশাল কাঠ, আচ্ছা, দৌড়া, আসন, ফাঁসি, এরকম কাঠের বিভিন্ন কাঠের আছে। বিভিন্ন প্রকার কাঠ আছে। দৌড়া, আসন, ফাঁসি। আচ্ছা আচ্ছা। মোটামুটি কতদিনের মধ্যে রেডি হওয়ার সম্ভাবনা আছে, তৈরি হওয়ার? 2 মহিনা লাগবে। হ্যাঁ, 2 মাস লাগতা। 2 মাস লাগবে। 2 মাস রেডি হতে 2 মাস লাগবে এটা। রথযাত্রা আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই রথ প্রস্তুত করা হচ্ছে জোর কদমে। এখানে চাকার কাজ প্রায় কমপ্লিট, শুধুমাত্র উপরের কিছু কাজ বাকি আছে। জগন্নাথ দেবের রথ অর্থাৎ নন্দীঘোষের রথ কতটা প্রস্তুত, চলুন সম্পূর্ণটা দেখা যাক। এখানে কিন্তু রথের নকশার কাজও তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর নকশা করা হয়েছে।
মন্দিরের প্রসাদ যাচ্ছে এখন। এটা জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে, আর বলভদ্র সুভদ্রার রথ চলুন দেখা যাক কতটা প্রস্তুত হয়েছে। হচ্ছে সুভদ্রার রথ হচ্ছে এটা। আচ্ছা, বলভদ্র পিছনটা বলভদ্র। আচ্ছা, সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলনা, যার চাকার সংখ্যা 12টি। এই রথের উচ্চতা 42 ফুট 3 ইঞ্চি। সুভদ্রা দেবীর রথের রং ব্যবহার করা হয় তা হলো লাল ও কালো। সুভদ্রা দেবীর রথের সারথীর নাম অর্জুন। এই রথে ঘোড়ার নাম রচিকা, মুকচিকা ও জিত। অপরাজিতা রথের দড়ির নাম হলো স্বর্ণচূড়া। সুভদ্রা দেবীর সঙ্গী হিসাবে থাকেন সুদর্শনা এবং সুভদ্রা দেবীর দারণ হিসাবে থাকেন সুদর্শনা। সুভদ্রা দেবীর রথের চাকার সংখ্যা 12টি। রথের গায়ে কিন্তু খুব সুন্দর নকশা করা থাকে, সেই নকশাগুলো এখানে তৈরি হচ্ছে। চলুন সেই নকশাগুলো দেখা যাক কতটা প্রস্তুত হয়েছে।
বলরাম, যার রথের নাম তালধ্বজ। এই রথের উচ্চতা 43 ফুট 3 ইঞ্চি। বলরাম দেবের রথের রং লাল, নীল ও সবুজ রঙের ব্যবহার করা হয়। রথের সারথি হিসাবে থাকেন মাতালি। বলরাম দেবের রথের চাকার সংখ্যা 14টি। বলরাম দেবের সঙ্গী হিসেবে থাকেন রামকৃষ্ণ এবং দারোয়ান বা দ্বারপাল হিসাবে থাকেন নন্দ ও সুনন্দ। রথের সময় বলরাম দেবের যে দড়ি ব্যবহার করা হয় তার নাম হলো বাসুকী নাগ। রথের জন্য এখানে কিন্তু কাঠ প্রস্তুত করা হচ্ছে। এখানে কাঠগুলো কি সুন্দরভাবে কেটে নকশা বা ডিজাইন তৈরি করা হচ্ছে। দেখুন কি সুন্দর ডিজাইন তৈরি করা হচ্ছে। দেখুন কাঠ দিয়ে কি সুন্দর ডিজাইন প্রস্তুত করা হচ্ছে। হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, তাই সমস্ত কাজকর্ম চলছে জোর কদমে।
এটি হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশপথ। মূল প্রবেশপথে সেদিন কিছু অনুষ্ঠান পালন করা হচ্ছিল। দেখুন সেই অনুষ্ঠানের কিছু অংশ। জগন্নাথ দেব মাসির বাড়ি অর্থাৎ গুন্দিচা মন্দিরে 1 সপ্তাহ কাটানোর পর জগন্নাথ দেব যখন বাড়ি ফেরেন, অর্থাৎ সে সময় জগন্নাথ দেবকে মাসির বাড়ি ফিরে আসার পর থেকে 3 দিন মন্দিরের বাইরে রাখা হয়ে থাকে। আর এই 3 দিন পালিত হয় বিশেষ উৎসব। প্রথম দিন পালিত হয় সোনাবেশ। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবকে সোনাবেশে সাজানো হয়। দ্বিতীয় দিনে পালিত হয় অধরপানা, অর্থাৎ জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবকে খাওয়ানো হয় শরবত। তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনে পালিত করা হয় রসগোল্লা উৎসব। কয়েকশো হাঁড়ি রসগোল্লা নিবেদন করা হয় জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীকে, এবং সেই দিনই মন্দিরে প্রবেশ করানো হয় জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীকে। জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার এই পথটির নাম হচ্ছে অশ্বদ্বার, অর্থাৎ ঘোড়াদ্বার, যা মন্দিরের দক্ষিণ দিকে অবস্থিত। এটি হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দির। দেখুন, মূল মন্দিরের উপরে সেই সময় কিন্তু পতাকা পাল্টানোর কাজ হচ্ছিল। মাসির বাড়ি অর্থাৎ গুন্দিচা মন্দির থেকে ফিরে আসার পর মূল মন্দিরের ঠিক সামনেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীকে রাখা হয়। জগন্নাথ দেবের রথ, যা লাল ও হলুদ, সুভদ্রা দেবীর রথ, যা লাল ও কালো, বলভদ্র দেবীর রথ অর্থাৎ যা লাল, নীল ও সবুজ রঙের। এটি হচ্ছে নন্দীঘোষ অর্থাৎ জগন্নাথ দেব। এটি হলো দর্পদলন অর্থাৎ সুভদ্রা দেবী। এটি হলো তলোধ্বজ অর্থাৎ বলরাম দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।